একটি কথা, আমরা সবাই অনুপ্রাণিত। আমি অভিনয় শিখিনি, আমি অনেক কিছুই আমরা শিখিনি। আমরা সম্প্রতি এক ইন্টারভিউতে রিয়াজের কাছে প্রশ্ন করা হয় যে আপনি এবং সাকিব খান দুজন সমসাময়িক সময়ে অভিনেতা এবং দুইজনই একই সময় আপনারা অভিনয় শুরু করেছেন প্রায়। সাকিব খান এখন সুপারস্টার, কিন্তু আপনি হারিয়ে গেছেন কেন, বা আপনার এখন তেমন দেখা যায় না কেন, বা আপনার সেই হিরোইজম ভাবটা এখন নেই কেন? এই প্রশ্নটা শুনে তিনি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পরবর্তীতে আবার তিনি বলেন এবং তিনি সত্যতা জানান। সত্যতা হচ্ছে যে রিয়াজ তিনি জানান যে সাকিব এবং আমি যখন যখন চলচ্চিত্রেতে আসা হয় তখন আমার কাজ ছিল প্রচুর এবং আমি একটানা অভিনয় করে গিয়েছি। আমি আমার নিজের দিকে খেয়াল রাখিনি, আমি আমার চেহারা বা আমার গুড লুকিং এর দিকে অতটা ফোকাস দিইনি। তো সাকিব খান যখন চলচ্চিত্রেতে প্রথম আসে তখন তাকে কেউ পছন্দ করতো না, কিন্তু সাকিব খান ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন, কিন্তু আমরা অভিনয়ের জন্য আমরা নিজেদেরকে সময় দিতে পারিনি এবং আমাদের গুড লুকিং বা হিরোইজম লুকটা ধরে রাখতে পারিনি, কিন্তু সাকিব খান সেটা বজায় রেখেছে। এই জন্য তিনি আজকে সুপারস্টার এবং আমরা আজকে এই পর্যায়ে নাই। এবং এই কথাটার ভিত্তিতে তিনি জানিয়ে দিলেন যে আসলে হিরোইজম ভাবটা ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা যতদিন ধরে রাখা যাবে ততদিনই আপনাকে গুরুত্ব দিবে, এবং আপনি যদি ধরে রাখতে ব্যর্থ হন তাহলে আর আপনাকে সেই মূল্যায়নটা করবে না। আসলে রিয়াজের এই কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে এবং রিয়াজ যে জিনিসটা বলেছে সেটা কিন্তু অবশ্যই বাস্তবতার ভিত্তিতে সেটা দেখা যায়। কারণ এক সময় অভিনেতা, আজকে সাকিব খান কোথায়, আজকে রিয়াজ কোথায়? রিয়াজের এই ব্যর্থতা কিন্তু রিয়াজের দায়বদ্ধতাই বেশি। অবশ্যই আপনার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।